কখনো একটা নেকড়েকে মন দিয়ে দেখেছ? জঙ্গলের বাকি পশুদের মতো সে শুধু শুধু চিৎকার করে না। সিংহ যেমন নিজের ক্ষমতার জানান দিতে গর্জন করে, নেকড়ে তেমনটা নয়। সে চলে নিঃশব্দে, তার নজর থাকে একদম স্থির, শুধু তার শিকারের দিকে। এখান থেকেই আমাদের প্রথম শিক্ষাটা শুরু। আমরা জীবনে কি করি? কোনো একটা কাজ শুরু করার আগেই পুরো দুনিয়াকে বলে বেড়াই, আমি এটা করতে চলেছি, আমার এই প্ল্যান আছে, দেখবে আমি একদিন সফল হবই। এই বলতে গিয়ে আমাদের অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। আর যখন আমরা ব্যর্থ হই, তখন ওই লোকগুলোই আমাদের নিয়ে হাসাহাসি করে। নেকড়ের মানসিকতা বানাতে হলে সবার আগে নিজের মুখ বন্ধ করতে শেখো আর চোখ খোলা রাখো। তোমার লক্ষ্য কি, তোমার স্বপ্ন কি, সেটা কাউকে বলার দরকার নেই, নিজের ভেতরে রাখো। নেকড়ের মতো চুপচাপ ধৈর্য ধরে নিজের কাজটা করে যাও। তোমার সাফল্যই একদিন গর্জন করবে। তখন তোমাকে কিচ্ছু বলতে হবে না, দুনিয়া নিজেই তোমার কথা বলবে। কম কথা বলো, কাজ বেশি করো, এটাই হলো নেকড়ের প্রথম নিয়ম। দ্বিতীয়ত, নেকড়ে একা চলতে ভয় পায় না। আমরা সব সময় একটা দল খুঁজি, একটা গ্রুপে থাকতে চাই। আমরা ভাবি 10 জন সঙ্গে থাকলে আমরা সুরক্ষিত। এটা আসলে আমাদের ভেতরের ভয়, একা হয়ে যাওয়ার ভয়, হেরে যাওয়ার ভয়। এই ভয়ের কারণে আমরা এমন মানুষের সাথেও থেকে যাই যারা আসলে আমাদের সাফল্যের পথে বাধা। একবার ভেড়ার পালের কথা ভাবো। তারা সব সময় একসঙ্গে থাকে, একজন নেতাকে অনুসরণ করে। কিন্তু দিনের শেষে তাদের পরিণতি কি হয়? তারা হয় কারো খাবার হয়ে যায়, নয়তো তাদের জীবনটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে। কিন্তু নেকড়ে একা থাকে, নিজের জঙ্গলের রাজা সে নিজেই। তার যখন প্রয়োজন হয় সে নিজের মতো শক্তিশালী সঙ্গীদের নিয়ে দল বানায়, কিন্তু সে কারো উপর নির্ভরশীল নয়। তোমাকে ঠিক এই মানসিকতাটাই আনতে হবে। নিজের স্বপ্ন পূরণ করার জন্য যদি রাস্তাটায় একা চলতে হয়, তাহলে চলো, ভয় পেও না। যখন তুমি একা চলতে শিখবে, তখন তোমার নিজের ক্ষমতার উপর ভরসা জন্মাবে। তুমি বুঝবে যে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য কারো দরকার নেই, তুমি একাই 100। ভিড় সবসময় সেই দিকেই যায় যেদিকে যাওয়া সহজ, কিন্তু সাফল্য সহজ পথে আসে না। তাই ভিড় থেকে বেরিয়ে আসতে শেখো। তৃতীয় যে বিষয়টা নেকড়ের কাছ থেকে শেখার, সেটা হলো তার খিদে। একটা নেকড়ের খিদে কখনো মেটে না। সে একটা শিকার করার পর সেটা নিয়ে মাসের পর মাস বসে থাকে না। শিকার শেষ, সে আবার নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তার খিদে তাকে তাড়িয়ে বেড়ায়। আমাদের সমস্যাটা কোথায়? আমরা সামান্য কিছু পেয়ে গেলেই খুশি হয়ে যাই। একটা ছোট চাকরি, একটু প্রশংসা বা সামান্য সাফল্য, এগুলো পেলেই আমরা ভাবি জীবনটা সেট হয়ে গেছে। আমাদের ভেতরের খিদেটা মরে যায়, আর যার খিদে মরে যায় তার উন্নতিও থেমে যায়। নিজের ভেতরের খিদেটাকে কখনো মরতে দিও না। তোমার লক্ষ্য যদি হয় পাহাড়ের চূড়ায় ওঠা, তাহলে একটা ছোট টিলা জয় করেই উৎসব শুরু করে দিও না। মনে রাখবে, এটা তো সবই শুরু। তোমার ভেতরের খিদেটাকেই তোমার চালিকা শক্তি বানাও। এই খিদেটাই তোমাকে সকালে বিছানা থেকে উঠাবে, এই খিদেটাই তোমাকে দিয়ে রাতের পর রাত কাজ করাবে। যারা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তারা সাধারণ হয়েই থেকে যায়। অসাধারণ হতে হলে অসাধারণ খিদে থাকা দরকার, নেকড়ের মতো। চতুর্থ এবং সবচেয়ে জরুরি বিষয়, আঘাত সহ্য করার ক্ষমতা। একটা শক্তিশালী নেকড়ের গায়ে দেখবে অনেক লড়াইয়ের দাগ। প্রত্যেকটা দাগ একটা গল্প বলে, কোনোটা লড়াই করে জেতার, কোনোটা অল্পের জন্য বেঁচে ফেরার। নেকড়ে ওই দাগগুলোকে নিয়ে কাঁদে না, ওগুলোই তার অভিজ্ঞতা, তার শক্তি। আর আমরা জীবনে একটু ধাক্কা খেলেই ভেঙে পড়ি। ব্যর্থ হলে মনে করি সব শেষ, লোকে কি বলবে এই ভেবে নিজেদের গুটিয়ে নিই। কিন্তু নেকড়ের মানসিকতা হলো আঘাত আসবেই, লড়াই করতে গেলে ক্ষত হবেই, এটা খেলারই অংশ।
তোমার জীবনের ব্যর্থতা, তোমার কষ্টগুলো ওই রকম দাগের মতো। ওগুলো তোমার দুর্বলতা নয়, ওগুলো তোমার পরিচয় যে তুমি একজন যোদ্ধা। তুমি চেষ্টা করেছিলে, তুমি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওনি। প্রত্যেকবার যখন তুমি হারবে, যখন যন্ত্রণা হবে, তখন নেকড়ের কথা ভাববে। সে কি হাল ছেড়ে দেয়? না, সে আরো হিংস্র হয়ে, আরো বুদ্ধি খাটিয়ে পরের বার ফিরে আসে। তাই ব্যর্থতাকে ভয় পেও না, যন্ত্রণা থেকে পালানোর চেষ্টা করো না, বরং প্রত্যেকটা আঘাতকে একটা শিক্ষা হিসেবে নাও। এই আঘাতগুলোই তোমাকে ভেতর থেকে লোহা বানিয়ে দেবে। তখন ছোটখাটো ধাক্কায় তুমি আর ভাঙবে না, বরং আরো শক্তিশালী হবে। তোমাকে নেকড়ের মতো হতে হবে। মানে, 1, চুপচাপ নিজের লক্ষ্যের দিকে নজর রাখো, বলার চেয়ে করে দেখাও। 2, একা চলার সাহস রাখো, ভিড়ের অংশ হয়ে থেকো না। 3, নিজের ভেতরের খিদেটাকে সব সময় জাগিয়ে রাখো, অল্পতে থেমে যেও না। আর আঘাত পেলে ভয় না পেয়ে সেটাকে নিজের শক্তি বানাও। এই মানসিকতাটা যদি একবার নিজের ভেতরে তৈরি করে নিতে পারো, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। পথ কঠিন হবে, লড়াই একাই করতে হতে পারে, কিন্তু শেষে জিত তোমারই হবে। কারণ তুমি তখন আর সাধারণ ভেড়া নও, তুমি সেই জঙ্গলের এক এবং অদ্বিতীয় নেকড়ে। আমরা প্রথম ভাগে শিখেছি নেকড়ের মতো চুপচাপ কাজ করতে, একা চলতে, খিদেটাকে বাঁচিয়ে রাখতে আর আঘাত সহ্য করতে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। নেকড়ের মানসিকতার আরো কিছু গভীর দিক আছে, যা তোমাকে শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমান এবং দূরদর্শী করে তুলবে। প্রথমেই আসে ধৈর্য। নেকড়ে শিকার করার জন্য ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে পারে। সে তাড়াহুড়ো করে না। সে জানে সঠিক সময়ের একটা ভুল চাল তার পুরো শিকারটা নষ্ট করে দিতে পারে। তাই সে লুকিয়ে থাকে, নজর রাখে আর ঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। যখন সুযোগ আসে, সে তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সফল হয়। আমাদের জীবনে ঠিক এর উল্টোটাই হয়। আমরা সবকিছু খুব তাড়াতাড়ি চাই। আজ কাজ শুরু করেছি, কালকেই তার ফল চাই। 2 দিন চেষ্টা করার পর ফল না পেলে আমরা হতাশ হয়ে পড়ি আর বলি, আমার দ্বারা হবে না। এই অধৈর্যই আমাদের সবচেয়ে বড় শত্রু। মনে রাখবে, বড় কোনো জিনিস তৈরি হতে সময় লাগে। একটা বিশাল গাছ একদিনে বড় হয় না, তার জন্য বছরের পর বছর জল, আলো, হাওয়ার প্রয়োজন হয়। তোমার স্বপ্নটাও সেই গাছের মতো। তাকে সফলতার রূপ দিতে হলে ধৈর্যের জল দিতেই হবে। তাড়াহুড়ো করে তুমি হয়তো ছোটখাটো কিছু পেয়ে যেতে পারো, কিন্তু বড় সাফল্য অর্জন করতে হলে নেকড়ের মতো ধৈর্য ধরতে শেখো। চুপচাপ নিজের কাজটা করে যাও। সঠিক সময় এলে তুমি নিজেই বুঝতে পারবে কখন ঝাঁপাতে হবে। সবকিছুর একটা সঠিক সময় থাকে। সেই সময়টার জন্য অপেক্ষা করার ক্ষমতাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। নেকড়ে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। বরফের দেশেও সে টিকে থাকে, আবার গভীর জঙ্গলেও সে রাজা। পরিবেশ যেমনই হোক, সে নিজের শিকার করার পদ্ধতি বদলে নেয়, কিন্তু তার লক্ষ্যটা বদলায় না। আমরা কি করি? পরিস্থিতি একটু কঠিন হলেই অভিযোগ শুরু করে দিই। আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, সময়টা ঠিক নয়। এই ধরনের অজুহাত দিয়ে আমরা নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করি। নেকড়ের মানসিকতা হলো অভিযোগ না করে সমাধান খোঁজা। পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই পরিস্থিতিতে তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। যদি পথ বন্ধ থাকে, তাহলে নতুন পথ তৈরি করো। যদি তোমার কৌশল কাজ না করে, তাহলে কৌশল বদলাও, লক্ষ্য নয়। যারা পরিস্থিতিকে দোষ দেয়, তারা সারা জীবন একই জায়গায় পড়ে থাকে। আর যারা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে এবং জেতে। মনে রাখবে, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে দ্রুতগতির প্রাণী টিকে না, টিকে সেই যে নিজেকে বদলাতে পারে। তৃতীয়ত, নেকড়ে একা শক্তিশালী, কিন্তু সে দলের গুরুত্বও বোঝে।
নেকড়েরা যখন দলবদ্ধভাবে শিকার করে তখন তাদের সাফল্যের হার অনেক বেড়ে যায়। কিন্তু তারা কাদের নিয়ে দল বানায়? তাদের মতো শক্তিশালী, বুদ্ধিমান এবং বিশ্বস্ত নেকড়েদের নিয়ে। তারা কোনো ভেড়া বা শিয়ালকে নিজেদের দলে নেয় না। আমাদের জীবনেও এটা খুব জরুরি। তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে তোমার দিনের বেশিরভাগ সময় কাটছে, তার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে। যদি তুমি এমন মানুষদের সাথে থাকো যাদের কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই, যারা শুধু সময় নষ্ট করে, তাহলে তুমিও একদিন তাদের মতোই হয়ে যাবে। তারা তোমাকে টেনে নিচে নামাবে। তাই নিজের সার্কেল বা দলটা খুব সাবধানে বেছে নাও। এমন মানুষদের সাথে মেশো যাদের স্বপ্ন আছে, যারা পরিশ্রমী এবং যারা তোমাকে দেখে হিংসা করে না, বরং তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। তোমার থেকেও শক্তিশালী বা বুদ্ধিমান মানুষের সাথে থাকতে ভয় পেও না, কারণ তাদের কাছ থেকেই তুমি সবচেয়ে বেশি শিখতে পারবে। একটা শক্তিশালী নেকড়ের দল যেমন বড় শিকার করতে পারে, তেমনি একটা শক্তিশালী মানুষের সার্কেল তোমাকে বড় সাফল্য এনে দিতে পারে। দুর্বলদের ভিড় জমানোর চেয়ে শক্তিশালী কয়েকজনকে পাশে রাখাই বুদ্ধিমানের কাজ। এবং সবশেষে নেকড়ে তার এলাকা চেনে। সে জানে তার সীমানা কোথায়, কোথায় তার শক্তি সবচেয়ে বেশি কাজ করবে। সে অকারণে অন্য কারো এলাকায় গিয়ে নিজের শক্তি নষ্ট করে না। সে নিজের শক্তির জায়গাটা বোঝে এবং সেখানেই রাজত্ব করে। তোমাকেও নিজের শক্তির জায়গাটা খুঁজে বের করতে হবে। তুমি কোন কাজে সবচেয়ে ভালো, তোমার দক্ষতা কোথায়, এমন কোনো একটা ক্ষেত্র খুঁজে বের করো যেখানে তুমি সেরা হতে পারবে। 10টা বিভিন্ন দিকে দৌড়ানোর চেয়ে একটা দিকে নিজের সমস্ত শক্তি লাগানো অনেক বেশি কার্যকরী। সবাই সবকিছুতে ভালো হতে পারে না, আর তার দরকারও নেই। তুমি তোমার নিজের খেলার মাঠটা তৈরি করো এবং সেই মাঠের রাজা হয়ে ওঠো। যখন তুমি নিজের শক্তির জায়গায় থেকে লড়াই করবে, তখন তোমাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। নিজের দুর্বলতাগুলো নিয়ে না ভেবে নিজের সবচেয়ে বড় শক্তিটাকে আরো ধারালো করো। ওটাই হবে তোমার সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? নেকড়ের মতো মানসিকতা মানে শুধু শক্তিশালী হওয়া নয়। এর মানে হলো 1. ধৈর্য ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। 2. পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, অভিযোগ না করা। 3. নিজের মতো শক্তিশালী এবং পজিটিভ মানুষের সাথে থাকা। 4. এবং নিজের শক্তির জায়গাটা চিনে নিয়ে সেখানে রাজত্ব করা। এই নিয়মগুলো যদি নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে তুমি শুধু সফল হবে না, তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ হারাতে পারবে না, যাকে সবাই সম্মান করবে। তোমার ভেতরের নেকড়েটাকে জাগিয়ে তোলো। এই জঙ্গলটা তোমার, আর শিকারটাও তোমারই হবে। এবার শুধু ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা।